নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহিরা। কলকাতার মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদে শিলচর মেডিকেল কলেজে ধর্মঘট শনিবার ও অব্যাহত। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার উপযুক্ত বিচার সহ প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শনিবারও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত। সমগ্র দেশের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদের সঙ্গে সঙ্গতি রেখে শান্তি শৃঙ্খলাভাবে প্রতিবাদী ধর্মঘট ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক ছেলেমেয়ে সহ নার্সরা পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ধর্ণা প্রদর্শন করেন। প্রতিবাদী ধর্ণা চলাকালীন মেডিকেল কলেজে আসা কোনো রোগীদের চিকিৎসা সেবায় অসুবিধা যাতে না ঘটে এই জন্য সিনিয়র উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করতে দেখা যায়। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান রায়াসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। এগৰাকী নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয়, নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয়, তেন্তে আমি স্বাধীনতাৰ ৭৮ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম? নিজৰ অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে আমি আজি যুদ্ধ কৰিব লগা হৈছে, আমি আজি চিঞৰিব লগা হৈছে। আমি কেনেকৈ ভাবিম আমি আজি আমাৰ নাৰী মুক্ত বুলি? নাৰী কি স্বাধীনতা আছে আমাৰ এই সমাজত? আমি সেইকাৰণে গোটেই ওলাই আহিছোঁ যাতে আমি স্বাধীনভাৱে চলিব পাৰোঁ। এখন দেশত যদি নাৰীক পূজা কৰা হয়, তেন্তে সেই দেশত নাৰীক সুৰক্ষিত নিশ্চিত কৰাটো অতি জৰুৰী। পুৰা ইণ্ডিয়াৰ ওপৰত আমি দেখিছোঁ যে বহুত বস্তু হৈ থাকে, কিছুমান প্ৰাইমেৰী লেভেলত হয়, কিছুমান আমাৰ কলেজতো হয়, কিন্তু এই ৱেষ্ট বেংগলত যিটো বস্তু হ'লে যে এটা পি জি ৰেচিডেণ্টৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ এটেম্প্ট হৈছে, আৰু তাৰপিছত যিটো ঘটনা ঘটিছে 15 তাৰিখৰ ৰাতিপুৱাৰ দিনা এটা 10 বজাৰ সময়ত যে এভিডেন্স ডিষ্ট্ৰয় কৰা এটা ইছ্যু হৈছে। যেতিয়া আমি প্ৰটেষ্ট কৰিলোঁ, কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ, তাৰপিছত যেতিয়া CBI ইনভেষ্টিগেশ্যন দিয়া গৈছে, তাৰপিছত এভিডেন্স ডিষ্ট্ৰয় কৰা বস্তুটো একদম সেইটো যথেষ্ট বেয়া বস্তু হৈছে। সেইকাৰণে আমি আজি ইয়াতে ধাৰণা কৰিছোঁ যাতে মানে এইটো বস্তু আৰু কিছু জেগাতে নহয়। কালি ৱেষ্ট বেংগলত হ'ল, আজি কি গ্যারান্টি আছে আমার লগত ইয়াতে শিলচর ইয়াতে হ'ব নোৱাৰে? সেই আরজি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে, আমাদেরই একজন কলিগকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, সেটার তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা শিলচর মেডিকেল কলেজে আমরা সবাই এখানে ধর্ণা দিচ্ছি। এখানে আমরা একটা কথা বলে যাব, আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি। আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না। আমরা 24 ঘন্টার যে সার্ভিস, আমাদের ইমার্জেন্সি সার্ভিস, সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি, আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন। আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি। আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না। আমাদের যে সিনিয়র ডক্টরসরা, আমাদের ভিএস, আমাদের এমও স্যার, ওরা ম্যাডামরা সেটা সামলে নিচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে এই যে এরকম একটা ঘটনা, সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে, যেটা রিপিটেড কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই। হয়তো বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে, যেটার হয়তো বা আমরা খবরই পাচ্ছি না। তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি। সেটা আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক, যাতে যে কোনো মহিলার প্রতি, জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো, যে কোনো মহিলার প্রতি যে কেউই যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে, ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে উঠে যে না, আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে। এই চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে। আমরা প্রথম দাবি যেটা হচ্ছে কি আমাদের দুষ্কৃতির শাস্তি চাই। সেই
সেই দুষ্কৃতীকে যত তাড়াতাড়ি পারুক আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোরতম সাজা দেওয়া হোক, সেটাই আমাদের দাবি। আছে যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই, আমাদের সিসি ক্যামেরা থাকা চাই। খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে, আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টটা চালিয়ে যাব।